STSSEU संगठन ने सिलीगुड़ी BSNL कार्यालय में महाप्रबंधक को 6 सूत्री मांगों को लेकर एक ज्ञापन सौंपा है। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. मालूम हो कि कर्मचारी तकरीबन 20 साल से BSNL कार्यालय में काम कर रहे हैं। पहले कर्मचारियों का वेतन केंद्र सरकार के न्यूनतम वेतन अधिनियम के तहत दिया जाता था, लेकिन अचानक टेंडर बदल दिया गया है। साथ ही अवैध तरीके से कर्मचारियों की छटनी भी कर दी गई है। इससे कर्मचारी नाराज हो गए हैं। उन्होंने दावा किया है कि न्यूनतम वेतन अधिनियम के तहत टेंडर कर कर्मचारियों का वेतन दोबारा शुरू किया जाना चाहिए। इस दिन STSSEU के कर्मचारियों ने 6 सूत्री मांगों को लेकर सिलीगुड़ी BSNL कार्यालय में महाप्रबंधक को ज्ञापन सौंपा है। मांगे पूरी नहीं होने पर कर्मचारियों ने आने वाले दिनों में बड़े आंदोलन की चेतावनी दी है। আমরা BSNL এ দীর্ঘ প্রায় 20 বছর 19 বছর হয়ে গেল আমরা কাজ করছি। এতদিন থেকে আমাদের অনেক প্রবলেম ছিল, বেতন ঠিক মতন হতো না। আমরা কোর্ট কেস করে বিভিন্ন ভাবে আমাদের আগে পুরনো পেন্ডিংটা প্রায় বকেয়া শেষ, কিছু ডিমান্ড বাকি আছে হয়ে যাবে। কিন্তু ইতিমধ্যে বিগত 2023 এরা টেন্ডার করেছে। টেন্ডারের পলিসি চেঞ্জ করে দেওয়াতে এরা প্রথমে 3-4 মাস ঠিক থাকলেও তারপরে মিনিমাম হয়ে যায়, যেটা নাকি লেবারদের একটা সেন্ট্রাল গভর্নমেন্টের গাইডলাইন যে ন্যূনতম মজুরি দিয়ে সমস্ত লেবারদের এঙ্গেজ করতে হয়, সেই আইনটা এরা মানছে না। মিনিমাম ওয়েজেসটা না মেনে শিলিগুড়ি যেহেতু একটা বি ক্যাটাগরি এরিয়া হয়ে গেছে বহুদিন থেকেই, সেটাকে সি ক্যাটাগরি এরিয়ায় নিয়ে এসে দিয়ে একটা টেন্ডার করে আমাদের লেবারদেরকে ঠকানো হচ্ছে। সেটার প্রতিবাদে আজকে আমরা জিএম এর কাছে ডেপুটেশন দিলাম এবং আমাদের যে কর্মী, এই কর্মীদের EPF ঠিক মতন জমা হয় না, ESI এর কোনো কার্ড নেই, মানে অরাজকতার একটা চরম পর্যায়ে। মানে লেবারদেরকে কিভাবে ডিপ্লয়েড করা যাবে তার পুরো পলিসি কন্ট্রাক্টর এবং ম্যানেজমেন্টের কাছে রয়েছে। এবার আমাদের সমস্যা হচ্ছে কি, আমরা যারা লেবার, আমরা যারা কাজ করি, আমাদের ওই ক্ষুদ্র টাকায় বেতনে কাজ করে তারপরে এত কিছু আইন কানুন দিয়ে লড়াই করা। লেবার অফিস আছে এখানে, ALC আছে সেন্ট্রাল গভর্নমেন্টের, সে স্টেট গভর্নমেন্টেরও আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের আছে, কিন্তু এই ALC তে গিয়ে কেসগুলা ক্লোজ হয়ে যায়, ওখান থেকে সেই আবার ট্রাইব্যুনালে পাঠায়, ট্রাইব্যুনাল কলকাতায়। এবার এই 10,000 টাকা 20,000 টাকা কর্মচারীরা ট্রাইব্যুনালে গিয়ে লড়াই করে সেইটাকে পাবে, এটা মানে খুবই কষ্টকর। সেখান থেকে দাঁড়িয়ে আমরা জিএম এর কাছে ডিমান্ড রাখলাম যে আপনাদের নিজেদের যে একটা গাইডলাইন আছে সেটাকে আপনারা ফলো করুন। BSNL এর নিজেদের গাইডলাইন আছে যে লেবারদের মিনিমাম যে ক্রাইটেরিয়া, মিনিমাম ওয়েজেস, সোশ্যাল সিকিউরিটি, PF, PSI, গ্র্যাচুইটি এগুলো দিতে হবে। এগুলো মেনে চললে পরে সমস্যার সমাধান হয়ে যায়। জিএম কে জানালাম, তার অ্যাডমিনিস্ট্রেশন যারা আছে, যারা টেন্ডার করে তাদেরকে জানালাম, এবং তারা নিজেদের ঘাড়ে বন্দুক না রেখে তারা কলকাতার দিকে তারা দেখালেন যে কলকাতার থেকে CGM এখনো টেন্ডার করার কোনো প্রসেস দিচ্ছে না, কোনো গাইডলাইন দিচ্ছে না, ওখান থেকে টেন্ডার হলে পরে প্রবলেম সলভ হয়ে যাবে। এরা আশ্বাস দিয়েছে, কিন্তু এরা কতদিনে কি করবে সেটা নিয়ে আমাদের সন্দেহ। আমার নাম রাজীব মন্ডল, GS এখানকার।